হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন তোমরা সবাই জানো। ইয়েস, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে দিও যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমার ভিডিওতে যে কথাগুলো আমি তোমাদেরকে বলি সেগুলোর উপর তোমাদের কি মতামত, প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। তোমরা যদি কমেন্টের মাধ্যমে না জানাও তাহলে আমি কি করে জানবো যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে। ভালো লাগুক বা খারাপ লাগুক, যাই লাগুক, কমেন্টের মাধ্যমে জানাও। দেখো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু কোনো পয়সা লাগে না, বাট এগুলো যখন তোমরা করো তখন আমরা খুবই ইন্সপায়ার হই এবং ভিডিও পরের দিনের যে ভিডিও আমরা দিই সেটা দিতে আরো উৎসাহিত হই এবং খুব মানে কি বলবো, ভালো লাগে যে মানুষ আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে, লাইক মানে শুনছে, বন্ধুদের সাথে শেয়ার করছে। এগুলো যখন আমরা দেখি তখন ভিতর থেকে একটা সত্যি আলাদা ফিলিংস হয় যে আমি নেক্সট দিনের ভিডিওটা যেন আরো বেটার করতে পারি এবং আরো একটা বেটার টপিক নিয়ে যেন তোমাদের জন্য ভিডিও দিতে পারি। এই যে চিন্তা ভাবনাটা হয়, এটা শুধুমাত্র তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, এই যে তিনটে জিনিস, লাইক, কমেন্ট আর শেয়ার, এই তিনটে জিনিস যখন তোমরা করবে তখন আমরা সত্যিই খুব উৎসাহিত হই। তো প্রত্যেকটা ভিডিও দেবার পর আমি অপেক্ষায় থাকি যে কখন তোমরা কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। প্লিজ সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর স্পেশালি কমেন্টের মাধ্যমে তোমরা এটা জানিও যে আমার কোন টপিকের উপর ভিডিও তোমরা দেখতে চাও বা কোন টপিকের উপর ভিডিও তোমরা চাও। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানাতে। তো চলো আর বক বক না করে চলে যাই আজকের ভিডিওর টপিকে। আজকের ভিডিও টপিক হলো তোমার অ্যাবসেন্স। একদমই তাই। তোমার উপস্থিতি, তোমার অনুপস্থিতিতে যে ঘটনাগুলো ঘটে বা তোমার উপস্থিতিতে যে ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে আসলে আজকের আলোচ্য বিষয়। তো আজকের টপিক হলো let them feel your absence। তোমার অনুপস্থিতি তাদেরকে অনুভব করতে দাও। একদমই তাই, let them feel your absence। তোমার অনুপস্থিতি প্রত্যেককে ফিল করতে দাও, যাদের কাছে তুমি এতদিন অ্যাভেলেবেল ছিলে বলে তারা মনে করছো বা তোমারও এটা মনে হতো একটা সময় পর। তো এটা কেন করা উচিত নয় সেটাই আমি তোমাদেরকে বলবো, যে সবসময় সব জায়গাতে কেন অ্যাভেলেবেল থাকাটা উচিত নয়, আর থাকলে কি কি পজিশন আমাদের থাকে তাদের প্রত্যেকের লাইফে, আর কি কি আমাদেরকে ফিল করতে হয়। ইনফ্যাক্ট আমি পার্সোনালি এটা ফিল করেছি। আমি যেহেতু ফিল করেছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো যে আমার ঠিক কি ফিল হয়েছিল আর আমি এখন সেটা কেন করি না। সবার প্রথম বলি, ফ্রেন্ড সার্কেলে তুমি যখন সবসময় অ্যাভেলেবেল থাকো বা তুমি যখন মানে কি বলবো সবসময় সবাইকে টাইম দাও, সবাইকে প্রায়োরিটিটা তুমি দাও, যে আমার লাইফে সবারই প্রায়োরিটি একটা আছে, এটা যখন তুমি করো ফ্রেন্ড সার্কেলে, আমি কথাটা বলছি ফ্রেন্ড সার্কেলে এগুলো বেশি করে ঘটে থাকে আর এগুলো কিন্তু আমাদেরকে বেশি করে হার্ট করে। তখন সবার প্রথমে আমি ফ্রেন্ড সার্কেলের কথাটাই বলি, যেটা থেকে আমি ফিল করেছি, একদম জেনুইনলি আমি কিন্তু এটা ফিল করেছি আর আমি ফিল করেছি বলেই তোমাদেরকে আজকে সেই অ্যাডভাইসটা দিচ্ছি যে প্লিজ ডোন্ট ডু দিস। বিকজ মানে কি বলবো, সবাই ভাবে যে মানুষ আজকাল একটা পণ্যের মতো, তাকে যেভাবে খুশি সেভাবে ইউজ করা যায়। তোমাদের সাথে যাতে এমনটা না হয় সেই জন্যই আমি বলছি, ফ্রেন্ড সার্কেলে যখন তুমি সবসময় অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকটা মানুষের মানে কি বলবো ভালোবাসার কাহিনী হোক বা ব্রেকআপের কাহিনী, ফ্যামিলি প্রবলেম, যা কিছু প্রবলেম হয় সবাই তোমার কাছে এসে শেয়ার করে। তুমি যখনই কেউ ফোন করে তুমি তার ডাকে চলে যাও, যখনই কেউ বাড়িতে ডাকে তুমি তার ডাকে চলে যাও, যে হ্যাঁ বন্ধু ডেকেছে আসতে হবে। এটা একটা জেনুইন ফ্রেন্ড যারা থাকে তাদের ক্ষেত্রে এগুলো ঘটে, যে হ্যাঁ আমার বন্ধু ডেকেছে মানে আমাকে যেতে হবে। কিন্তু এমন অনেক বন্ধু থাকে যারা এটাকে মানে কি বলবো একটা বাজে
টপিক হিসাবে দেখে যে হ্যাঁ ওর তো সময়ের কোনো দামই নেই, বা ও সারাদিন কিছুই করে না, এইরকম ভাবে অনেকে দেখে থাকে। যারা এরকম ভাবে দেখে থাকো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এমনটা নয় যে তারা সবসময় অ্যাভেলেবেল থাকে বলে তাদের কোনো কাজ নেই বা তারা কোনো কাজকর্ম করে না, বাট এটাকেই মানুষ একটা কি বলবো, খুব বাজে হিসাবে ট্রিট করে, যে ওর কোনো কাজকর্ম নেই বা ও কোনো কাজকর্ম করে না, ও তো বেকার হয়ে বসে আছে। ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস ঘটে থাকে যে যখন কোনো মেয়ে সবাইকে সবসময় ইম্পর্টেন্স দেয় বা প্রায়োরিটি দেয় বন্ধু ভেবে, তখন মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে কি, অনেকে ভাবে যে হ্যাঁ ওর তো বাড়ির কাজকর্ম ছাড়া আর তো ওর লাইফে অন্য কোনো কাজই নেই, আমরা তো সকলেই এক একটা প্রফেশনে আছি, ও তো শুধু বাড়িতেই কাজ করে। আর নাও সি ইজ নট গুড লুকিং, সে তো সুন্দরীও নয়, তো সেই কারণেই সবসময় অ্যাভেলেবেল থাকে সব জায়গাতে আর কি, সবাই অ্যাটেনশন পাওয়ার জন্য। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে থাকে, অনেক মানে মেয়ে এটা চিন্তা করে থাকে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। যারা এটা করে থাকে তারা সত্যি বন্ধুত্বকে সম্মান করে এবং বন্ধুত্ব যে ব্যাপারটা আছে সেটাকে দায়িত্ব হিসেবে পালন করে, তাই তারা সব জায়গায় যায় এবং সবাইকে প্রায়োরিটি দেয়, সবার ফোন রিসিভ করে, সব কাউকে ইগনোর করে না। আর এটা হলো একটা প্রকৃত মানুষ বা প্রকৃত বন্ধুত্বের পরিচয়। সেই জন্যই কিন্তু সে সবার সাথে সবসময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করে, যে তার বন্ধুর যেন কোনো প্রবলেম না হয়, বা তার যে প্রবলেমটা হয়েছে আমি যেন একটুও সলভ করতে পারি, তার মনে এই চিন্তা ভাবনাগুলো থাকে। আর যারা তাদেরকে প্রকৃতপক্ষে বন্ধু ভাবে না, তাদেরই মনে এরকম জিনিসগুলো আসে, যে ওদের তো কোনো কাজ নেই, ওরা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, সব জায়গাতে গিয়ে একটা জায়গা দখল করার চেষ্টা করে। এই সব মানসিকতা অনেকজনের কাছেই থাকে। আর এইসব মানসিকতা থাকার জন্যই কি হয়, অনেকে তাকে ইগনোর করার চেষ্টা করে, বা মানে কি বলবো, একটা একটা টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে থাকে, যে না ওর তো কোনো ভ্যালুই নেই, ও তো সব জায়গাতেই থাকে। বাট এটা আমার সাথে ঘটেছে, সেই কারণেই আমি বলছি যে বন্ধুদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায়, তারা একদম পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকো, তাই তোমার কোনো দাম নেই। তুমি কাজ করো বা নাই করো, যেহেতু তুমি অ্যাভেলেবেল থাকো, তুমি সবাইকে প্রায়োরিটি দাও, সবার সবার ইম্পর্টেন্স আছে তোমার লাইফে, তুমি সেটা বোঝাও, সেই জন্য তোমাকে কেউ দাম দেয়, সেটা যেন তোমার সাথে না হয়। সেই জন্যই প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ, যতই মানে কি বলবো গ্যাংয়ের মধ্যে সময় কাটাও না কেন, দিন শেষে কিন্তু তাদের মনের এই যে ধারণাটা, এই ধারণাটা তুমি নষ্ট করতে পারবে না। তাই একটু হলেও মাঝে মাঝে নিজেকে সবার থেকে আলাদা করে দূরে সরিয়ে নিতে হয়, একটু হলেও অ্যাটেনশন শিকার হতে হয়। হ্যাঁ, অ্যাটেনশন শিকার অনেকেই হতে চায় না, বাট কিছু কিছু পরিস্থিতি এমন আসে যে মানুষের অপমান বা মানুষের এই যে ইগনোর করার যে ব্যাপারটা, সেগুলো দেখার পর আমাদের এটা করা উচিত। আমি জানি তোমাদের মধ্যেও এমন অনেক মানুষ আছো যাদের সাথে এগুলো অলরেডি ঘটে গেছে এবং ঘটে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, মাঝে মাঝে একবার হলেও ব্রেক দাও, একবার হলেও তাদেরকে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি বা একটু পরে যাব, বা কোনো একটা এক্সকিউজ দেখাও যে না রে আমি যেতে পারবো না, আমার এই কাজ আছে, বা ঠিক আছে নেক্সট টাইম আমি যাব। এইরকম এক্সকিউজ মাঝে মাঝে একবার হলেও দাও, মাঝে মাঝে একবার হলেও বন্ধুদের সাথে থেকে একটু গায়েব হয়ে যাও। যখন তুমি একটু গায়েব হয়ে যাবে, একটু এক্সকিউজ দেবে বা একটু তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন কিছুদিন পর তুমি নিজেই এটা লক্ষ্য করবে, তারাই তোমাকে বারবার ফোন করে ডাকছে, তারাই তোমার বাড়িতে গিয়ে বারবার তোমাকে তাদের দলে আবার আগের মতো যোগ দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, এটা হয়, আর এটা হওয়া দরকার। কারণ যখন কোনো মানুষ সবাইকেই দাম দেয়, আর তাকে যখন কেউ দাম দেয় না, তখন তার ফিলিংসটা সত্যি খুব বাজে। আর আমি সেই ফিলিংসটা জানি, আমি রিয়েলাইজ, আমি আমার নিজের সাথে ঘটেছে তাই আমি রিয়েলাইজ করতে পারি যখন কারোর সাথে এটা হয়। তো তখন তোমার নিজেকে তাদের থেকে একটু হলেও দূরে সরিয়ে নেওয়া দরকার, দরকার তোমার নিজের জন্য, তোমার নিজের সম্মানের জন্য। একদমই তাই। জানি বন্ধুদের কাছে সম্মান অসম্মান এগুলো কোনো ভ্যালু নেই, ম্যাটার করে না, কিন্তু কখনো কখনো কিছু কিছু স্থান আছে বা কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে নিজের অ্যাটেনশনটা ম্যাটার করাতে গেলে এরকম কাজ কিন্তু আমাদেরকে করতে হয়। আর এটা আমি তাদের উদ্দেশ্যেই বলবো যাদের সাথে এরকম ঘটেছে বা ঘটে, বা তুমি বুঝতে পারছো এখন ঘটছে, তাদের উদ্দেশ্যে বলছি,
একটু হলেও এক্সকিউজ দেখাও, একটু হলেও বাড়িতে যদি কাজ নাও থাকে, তুমি বাড়িতে বসে থাকো, বাট এক্সকিউজ দেখাও যে আজ আমি যেতে পারছি না, বা আজ আমার কাজ আছে, বা আজ আমার শরীর ভালো নেই, বা আমি কারোর কোনো পার্টিতে হোক বা কারোর কোনো একটা বার্থডে পার্টিতে হোক এক্সকিউজ দেখিয়ে আমি আসতে পারিনি। এটা করো, এটা করার দরকার। আর এটা তখনই দরকার হয়ে ওঠে যখন সবাই তোমাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে থাকে। তো প্লিজ এটা অন্তত পক্ষে একবার হলেও করে দেখো, তোমার সম্মানটা তুমি আবার আগের মতো ফিরে পাবে। আর সেই যে ফিলিংসটা, যে তোমাকে যখন কেউ সম্মান করতো না, সেখান থেকে যখন তোমাকে কেউ সম্মান করছে, এই যে এখান থেকে যে এই লেভেলটা, এটা করা, এইখান থেকে এটাতে আনার জন্য কিন্তু তোমাকে এই এক্সকিউজ গুলো দিতে হবে এবং নিজের মনকে বোঝাতে হবে, কষ্ট হলেও নিজের মনকে বোঝাতে হবে এবং সেই গ্রুপে নিজেকে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবেই কিন্তু এখান থেকে এই সম্মানের লেভেলটা তুমি পাবে। আর এই সম্মানের লেভেলটা যখন তুমি পাবে না তাদের মধ্যে এসে, তখন তুমি নিজেই চিনতে পারবে না নিজেকে যে এটা তো আমি ছিলাম না। তখন তোমার এটাই মনে হবে। আমি তো সবাইকেই ইম্পর্টেন্স দিতাম, মনে করতাম সবাই আমার বন্ধু, বাট এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমি সবার বন্ধু। এই যে চিন্তা ভাবনাটা, তখন তোমার যে ফিলিংসটা হবে না, সত্যি এটা মানে কি বলবো, আনবিলিভেবল একটা ফিলিংস আসবে। তখন তোমার নিজেরই মনে হবে যে হ্যাঁ, এই সম্মানটারই আমি যোগ্য ছিলাম, যেটা আমাকে কেউ দিত না। বা সেই সম্মানটা পেতে গেলে বা সেই টাইমটা, সেই প্রায়োরিটিটা পেতে গেলে এই সিচুয়েশনটা তোমাকে কিন্তু পার করতে হবে। আমি এই সিচুয়েশনটা অনেকবার দেখেছি, আর আমি এখনো এই সিচুয়েশনটা ফিল করে থাকি। কারণ আমার বন্ধু বান্ধবীদের সার্কেলে সবাই প্রতিষ্ঠিত, শুধুমাত্র আমি বাদে। তো এটা এমন আমি অনেক জায়গাতেই দেখেছি। এমন অনেক বন্ধু বান্ধবী আছে যারা সবার সাথে তো হয়তো যোগাযোগ আছে, কিন্তু শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না বা মেসেজ করে না। বাট এমন অনেক বন্ধু বান্ধবীকে দেখেছি যার খারাপ সিচুয়েশনে সে সবকিছু আমার সাথে শেয়ার করতো, বাট এখন সে আর আমাকে চিনতে পারে না। এই যে সিচুয়েশন গুলো আমি পেরিয়ে এসেছি, এগুলো আমার অভিজ্ঞতা, আর আমার অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে বলছি যে আমি জানি এটা কি ফিলিংস হয়। আর তখন যে মানে লজ্জাটা লাগে না, এত কষ্ট হয় তখন যে আমি কি এতটাই খারাপ, এরকম আজে বাজে মানসিক চিন্তা ভাবনা চলে আসে আমাদের মধ্যে। তো আমি এটা খুব ভালোভাবেই জানি যে আমার ফ্রেন্ড সার্কেল এটা হয়েছে, ইনফ্যাক্ট হয়ও। তো সেই জন্য আমি এটা খুব ভালো করে রিলেট করতে পারি যে এটা ঠিক কি রকম ভাবে মনকে ধাক্কা দেয়। তো তোমাদেরকেও বলবো, এরকম যদি কোনো সিচুয়েশনে থেকে থাকো, তো প্লিজ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। একদিন হলেও এক্সকিউজ দাও, আর তারপর নিজের দামটা তুমি নিজেই দেখতে পাবে। আমি যেটা বর্তমানে করে থাকি, আমি আর তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি না, যারা আমাকে এখন আর কন্ট্যাক্ট করে না বা আমার কথা তাদের মনেই নেই, বা এখন আর আমাকে দাম দেয় না। হোক না আমার ফ্রেন্ড সার্কেলটা ছোট হয়ে যায়, আমার ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে যাক, কেউ নাই থাকুক, একজন দুজন থাকুক, বা ফেক বন্ধু যেন না থাকে। কারণ আমি আর তাদেরকে ফোন করে আমার উপস্থিতিটা যে আছে তাদের জীবনে মনে করিয়ে দেওয়ার মতো কোনো রকম দায়িত্ব আমার আর নেই। তো আমি চেষ্টা করছি নিজেকে সেরকম ভাবে তৈরি করার, যেন একটা সময় থাকে যে তারা এসে আমাকে কন্ট্যাক্ট করে বা তারা কন্ট্যাক্ট করতে চায় আমাকে। তো তোমরাও এরকমটা করে থাকো, তবেই কিন্তু তোমাদের সম্মান ফিরে পাবে। আদারওয়াইজ নো, নো সম্মান। সেকেন্ড বলি, ফ্যামিলিতে, ইয়েস, এটা একটা ম্যাটার করে। কথাটা শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু ঠিক যে ফ্যামিলিতে তোমার অ্যাটেনশন একদমই তাই। দেখো, বর্তমান যুগে ফ্যামিলি কিন্তু অনেক ছোট। আজ থেকে হতে পারে হয়তো 10-15 বছর আগে হলেও এক একটা ফ্যামিলিতে অনেকজন করে মেম্বার থাকতো, 10 জন, 15 জন, 20 জন। সো তখন ফ্যামিলিটা অনেক বড় ছিল। এখন ছোট ফ্যামিলি, বাট অনেক বড় বড় ঘর, আর তখন ছোট ঘর আর অনেক বড় ফ্যামিলি। তো পরিস্থিতি পাল্টে গেছে। তো সেই পরিস্থিতি পাল্টে গেছে বলেই ঠিক আমাদের মধ্যে সম্পর্কের যে পরিস্থিতিগুলো ফ্যামিলিতে, সেই পরিস্থিতিগুলো কিন্তু পাল্টে গেছে। সেই পরিস্থিতিগুলো পাল্টে গেছে বলেই ফ্যামিলির মধ্যেও নিজের অ্যাটেনশনটা আজকাল এই ব্যাপারটা ঢুকে গেছে। একদমই তাই। ফ্যামিলিতে যদি তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, তাহলে কিন্তু তুমি বিরক্ত হয়ে যাবে এবং তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে নিয়ে বিরক্ত হয়ে যাবে, বলবে সারাদিন তো ঘরেতেই থাকিস, কাজকর্ম তো করিস না। ছেলেদের হলে এটা, আর মেয়েদের হলে বিয়ের বয়স তো পেরিয়ে গেছে, তাও তো বিয়ে শাদী হচ্ছে না,
তাহলে তোকে কি ঘরে পুষে রাখবো, এই যে মেন্টালিটি গুলো আমাদের ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত বেরোয়নি। আমি জানি না এগুলো কবে বেরোবে। এই যে ব্যাপারগুলো, কথাগুলো শুনতে হয়, তো তখন নিজেকে অনেক খারাপ লাগে। মনে হয় যে আমি কি এতটাই খারাপ হয়ে গেলাম আমার ফ্যামিলি মেম্বারের কাছে যে তারা আজকে আমাকে ঘরে দেখতেই চাইছে না। তখন এরকম আজে বাজে চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে, তো তখন আমাদের খুব খারাপ লাগে। তখন নিজের বাড়িটাই অন্যের বাড়ি বলে মনে হয় যেন যে আমি অন্য কারোর বাড়িতে আছি। তো সেখানে কি বলবো, অন্যভাবে ট্রিট করা হয়। সেই জন্য ফ্যামিলিতেও নিজের যে প্রায়োরিটিটা বা নিজের যে দামটা রাখার জন্য কিন্তু তোমাকে ফ্যামিলি থেকেও দূরে দূরে আস্তে আস্তে সরে যেতে হচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক, ফ্যামিলির জন্যই ফ্যামিলি থেকে তোমাকে দূরে সরে যেতে হচ্ছে। তুমি যদি ফ্যামিলির জন্য কিছু করতে চাও আজকালকার দিনে, হয় তোমাকে মানে কি বলবো, হয়তো নয়, মানে এটাই একদম মাস্ট জিনিস যে তোমাকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, তবেই তোমার ফ্যামিলিতে ভ্যালু থাকবে, আদারওয়াইজ থাকবে না। ফ্যামিলির ব্যাপারটা আজকাল এমন হয়ে গেছে যে বেশি ইনকাম করবে, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, তো তারই ভ্যালু বেশি। এটাই আজকালকার দিনে বাস্তব জিনিস। তো যদি তুমি সারাদিন ঘরে বসে থাকো বা ইনকাম তোমার যদি কম হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু দু চারটে কথা শুনতেই হবে, তখন খুব খারাপ লাগে। তো তাই ফ্যামিলির জন্যই ফ্যামিলি থেকে দূরে চলে যেতে হয় অনেক সময়। ফ্যামিলিকেও বোঝাতে হয় যে হ্যাঁ, আমি যখন অ্যাভেলেবেল ছিলাম বা আমি যখন তোমাদের সাথে সময় কাটাতে চাইতাম বা আমার ভালো লাগতো, তখন তো তোমরা আমাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিলে। তো আজ আমি একটা কাজের সূত্রে বাইরে এসেছি বা কিছুদিন যাবৎ ব্যস্ততা দেখাও, ব্যস্ত থাকো, নিজের কাজকে আরো ডেভেলপ করার জন্য নিজেকে ব্যস্ত তৈরি করো, এই যে ব্যাপারগুলো এগুলো করো, তবেই হয়তো ফ্যামিলি তোমার যে ভ্যালুটা বা যে কথার দামটা সেটা হয়তো থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। ফ্যামিলিতেও অ্যাটেনশন শিকার মাঝে মাঝে হতে হয়, এটা বোঝানোর জন্য যে হ্যাঁ আমারও ভ্যালু আছে, যেটা তোমরা দাও না বা যেটা তোমরা বুঝেও বোঝার চেষ্টা করো না। সেটা তখনই বুঝবে যখন তোমার অ্যাবসেন্স, তুমি যখন তাদের মাঝে থাকবে না, তখনই বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু তারা বুঝতে পারবে না। তাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে হলেও ফ্যামিলি থেকে একটু দূরে থাকো, হয় কাজের সূত্রে কোথাও একটু বাইরে যাওয়ার চেষ্টা করো, বা হয়তো নিজেকে কিছুদিনের জন্য কাজের মধ্যে এমন ভাবে মগ্ন রাখো যেন অন্য কোনো কথা তুমি শুনতে পাচ্ছ না বা অন্য কোনো জিনিস ঘটনা ঘটছে তুমি সেগুলো দেখতে পাচ্ছ না বা দেখেও না দেখার ভান করছো, বা কারোর সাথে ফ্যামিলিতে টাইম স্পেন্ড করছো না, এরকম কিছু কিছু ছোট ছোট ঘটনা করো, তবেই হয়তো তুমি তোমার সেই হারিয়ে যাওয়া সম্মানটা আবার ফিরে পাবে। তবেই হয়তো তোমার অনুপস্থিতিটা তারা বুঝতে পারবে, ফিল করতে পারবে যে না, সে তো এখন সারাদিন এই এই বক বক করে বা সারাদিন এই কাজগুলো করে বা অফিস থেকে এসে এইগুলো করে, সে এখন নেই, একটু মন খারাপ হতে দাও। এই যে দূরত্বটা না, মাঝে 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 দূরত্বটা আসা ভালো। সেক্ষেত্রে কি হয়, সম্পর্কটা আরো বেশি স্ট্রং হয়ে দাঁড়ায়। তখন আমরা বুঝতে পারি তার অনুভবটা, তার যে অ্যাবসেন্সে যেগুলো ঘটে, তখন আমরা বুঝতে পারি যে তখন মানে সেই মানুষটাকে আমরা কতটা মিস করছি বা কতটা ভালোবাসি। তো মাঝে মাঝে এগুলো হওয়ার দরকার, মাঝে মাঝে একটু দূরত্বটা বজায় রাখা দরকার, ফ্যামিলির থেকেও দূরত্ব বজায় রাখা দরকার সেই ভালোবাসাটা পাবার জন্য। কি ভাগ্য না, ভালোবাসা পেতে গেলেও আবার দূরত্ব করতে হচ্ছে, অথচ যখন কাছে আছে তখন কেউ ভ্যালু দেয় না। না, যখন দূরে চলে যায় তখন সবাই ভ্যালু দিতে চায়, যে সে যদি সে যেন চলে আসে, আমি তাকে এই করবো, সে যেন চলে আসে, আমি তার জন্য এই গিফট দেবো, সে যেন চলে আসে, তার মতো করে আমি চলবো। এই যে ব্যাপারগুলো যখন মানুষ দূরে চলে যায় তখন কেন মনে হয়, যখন কাছে থাকে, যখন তোমাকে সে প্রায়োরিটি দেয়, তোমাকে ঘিরেই তার পৃথিবী, তখন কেন দাম দেয় না মানুষ? আজব পরিস্থিতি, মানুষের ব্রেনটা সত্যি আজব একটা মেশিন। কাছে থাকলে দাম দেবো না, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় তার কোনো ভ্যালু নেই, যেটা না চাইতেই পাওয়া যায় তার কোনো দাম নেই, অথচ সেগুলোই কিন্তু প্রাইসলেস, সেগুলোর দাম দিয়েও কেনা যায় না। ফর এক্সাম্পল জলকেই দেখো, আমাদের জীবন, কিন্তু জলকে আমরা ভ্যালু করি না। আজ অনেক জায়গায় দেখি যে কল খোলাই আছে, জল পড়ে, আজ অনেক জায়গায় দেখি যে জলের জন্য তারা কত হাহাকার করছে, কত কিলোমিটার অব্দি হেঁটে যায় খাবার জন্য। আর কেউ আছে যার জল আছে বলে তার কল খোলাই আছে, জল বয়ে চলে যায়, নষ্ট হয়ে যায় খাবার জন্য। আজও পৃথিবী, তাই না? থাকতে ভ্যালু দেয় না,
আর না থাকলে মিস করে। সত্যি এই যে অঙ্কটা না আমার মাথায় ঢোকে না, সিরিয়াসলি। তোমাদের মাথায় কি ঢোকে? কমেন্টে জানিও। নেক্সট টপিকে যাই। থার্ডলি, যাদের কাছ থেকে নিজের দূরত্বটা সব থেকে বেশি বজায় রাখবে সেটা হলো তোমার পাড়া প্রতিবেশী এবং রিলেটিভ। এই দুটো একদম খতরনাক জিনিস। একে পছন্দ করে না, একে পছন্দ করে না, বাট একে অপরের পরিপূরক। কেউ একজন ছাড়া আর একজন কিন্তু চলতে পারবে না। কিভাবে সেটা তো বলবোই, কিন্তু কেন দূরত্ব থাকবে সেটাও বলবো। একে অপরের পরিপূরক আমি কেন বলছি, এই যে পাড়া প্রতিবেশী আর এই যে ধরো তোমার রিলেটিভ, তুমি কি করছো, তোমার জীবন যাপন কিভাবে চলছে, তুমি কখন বাড়ি ফিরছো, তুমি কখন কাজে বেরোচ্ছ, তুমি কোন ড্রেস পরছো, তোমার লুক কিরকম হচ্ছে, তুমি কাদের সাথে যাচ্ছ, কাদের সাথে ফিরছো, তুমি কি কাজ করছো, কখন খাচ্ছ, কি খাচ্ছ, এই যে ব্যাপারগুলো তো ছোটখাটো ব্যাপার। তো এগুলো ঘর থেকে বেরোতে ঢুকতে বা হয়তো পাড়া প্রতিবেশীর সাথে একটু হাই হ্যালো করতে গিয়ে সবাই সবই জানে। তো যেহেতু পাড়া প্রতিবেশীর লোকেরা সবাই সবই জানে এবং সবটা লক্ষ্য করে, সেটা কি হয়, তারা তার মধ্যে একটা মশলা দিয়ে যখন কোনো অনুষ্ঠান হয় বা যখন কোনো পুজো হয় বা বাড়িতে কারোর হয়তো কোনো পার্টি থাকলে, তখন এই যে রিলেটিভরা বাড়িতে আসে, তখন সেই রিলেটিভদেরকে এই পাড়া প্রতিবেশীর লোকরা হাই হ্যালো করতে গিয়ে সব বলে যে তোমাদের বাড়ির মেয়েটা তো রাত্রি 9টার সময় ফেরে, তোমাদের বাড়ির ছেলেটা তো একটা অন্য মেয়ের সাথে প্রেম করে, তোমাদের বাড়ির ওই যে ছোট বাচ্চাটা আছে ওর কি বাজে বিচ্ছিরি মুখের ভাষা, হ্যাঁ ওর কি বাজে বিচ্ছিরি কথা, পড়াশোনা তো করে না, এই সময় অফিসে যায়, ওই ড্রেস পরে ফেরে। এই যে ব্যাপারগুলো সেগুলো তো পাড়া প্রতিবেশীর লোকেরা নোটিস করে এবং সেগুলো এই রিলেটিভদেরকে এরা এসে বলে, এরকম করে করে। তখন কি করে, এরাই জাজ করে, এরা তো জাজ করছেই, আবার এরাও জাজ করে, আর বাড়িতে ফিরে বলে কি, হ্যাঁ পাড়াতে তো বেরোলাম, তোর নামে তো এই শুনছি, হ্যাঁ কি তো বৌদি বা দাদা, হ্যাঁ বা আরো যারা রিলেটিভ আছে আর কি, তারা এসে বলে হ্যাঁ পাড়াতে তো ঘুরতে গেলাম, সবাই খুব তোর ব্যাপারে চর্চা করছিল, তুই নাকি কোন একটা ছেলের সাথে সেদিন এসেছিলিস বাড়ি, তুই নাকি কোন একটা মেয়েকে সেদিন বাড়ি নিয়ে এসেছিলিস, তুই নাকি কার সাথে মারপিট করেছিস, হ্যাঁ তুই নাকি কি সব রিল টিল বানাচ্ছিস, কি যে সব শুনছি, তোদের যে কি অবস্থা, কি যে হাল, কি যে ভবিষ্যৎ, কি যে করছিস, পরিবারের নাম ডুবিয়ে দিচ্ছিস। এই যে রিলেটিভরা তখন এই যে সমাজের কাছে শুনে ফ্যামিলিতে এসে বক 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 করবে। সেই জন্যই একে অপরের পরিপূরক, এই ছাড়া এ চলবে না, এই ছাড়া এ চলবে না। আর পাড়া প্রতিবেশীরা তার ডাইরেক্ট মুখের উপর কোনো কথা বলতে পারে না, তারা এই আমাদের রিলেটিভদেরকে বক বক করবে, আর রিলেটিভরা বাড়িতে এসে সেটা আমাদেরকে বক 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 করবে, স্পেশালি আমাদের মা বাবাকে বলবে যে তোমার ছেলে বা মেয়ের নামে এই শুনলাম। এরা হলো এই জন্যই একে অপরের পরিপূরক। যাই হোক, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যি, দিস ইজ দ্য রিয়ালিটি। হ্যাঁ, এরা যা কাজ করার করে দিয়েছে, কাজ ছেড়ে দিয়েছে, বাকি কাজটা এরা এসে আমাদের ফ্যামিলিতে করছে, তারপর আমাদের মা বাবা সেই বাকি কাজটা আমাদের উপরে ঝেড়ে দেয়। এরকম করেই চলছে, এখান থেকে এখানে, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করেই ঘুরছে আর কি। এই যে সার্কেলটা, এটা চলতেই থাকবে, এটা কোনোদিনও আমরা চাইলেও কাটাতে পারবো না। যাই হোক, সেগুলো ইগনোর করো, ইগনোর করাটাই বেটার হবে। তো যখন এই ঘটনাগুলো ঘটে না, তখন কি করা উচিত, রিলেটিভদের থেকে আর তোমার পাড়া প্রতিবেশী থেকে একদম নিজেকে সরিয়ে নেওয়া উচিত। ইয়েস, এটা একদম ঠিক কথা, যেটা আমি করে থাকি। যেহেতু আমার মুখে কেউ আমার কথা বলতে আসতে পারে না, রিলেটিভদেরকে বলি, রিলেটিভদেরকে আমি কিন্তু মুখে মুখে উত্তর দিই। তোমাদেরকে আমি এটা বলবো না যে তোমরা মুখে মুখে উত্তর দিয়ে দাও বা কিছু, তবে একটা জিনিস আমি বলতে পারি যে তুমি তাদেরকে ইগনোর করো, ঠিক আছে? তো তুমি তাদের সাথে অ্যাভেলেবেল কথা বলো না। যদি তুমি এটা করতে যাও, সে কিন্তু সেটা সুযোগ নেবে, সে তো তোমাকে ভালো হিসেবে নেবে না, বরং সে তোমার যে তোমার উপর খারাপ কমেন্ট করবে, তোমাকে খারাপ যুক্তি দেবে, বলবে না এটা করিস না, এটা ভালো জিনিস নয়, হ্যাঁ ওর সাথে কেন কথা বলেছিস, ওর সাথে কেন গিয়েছিস, ওর সাথে কেন প্রেম করেছিস, আর অনেক কিছু আজে বাজে যুক্তি তোমাকে দেবে। তাই তাদের সাথে, এই রিলেটিভদের সাথে অ্যাভেলেবেল না থেকে তুমি তাদের থেকে দূরে নিয়ে এসো নিজেকে।
একদম ভেবো না যে আমার রিলেটিভরা খুব ভালো, এগুলো তো পারে না, এটা ভুল। এটা একদমই ভুল। ওপরে ওপরে যেটাই দেখো ভিতরে ভিতরে সম্পূর্ণ মানে কি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হাতের দুটো দিক আছে, এটা একটা দিক আর এটা একটা দিক। তুমি দেখো যে ওপরের দিকটা এটা খুব ভালো, কিন্তু তার ভিতরটা আছে ঠিক এরকম টাইপের। তো সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। সেটা দেখতে পাই শুধু তার ফ্যামিলি মেম্বার বা তার ভিতরে যে আছে আর একটা সেই মানুষ, সেই দেখতে পাই। তো আমি সবসময়ই বলবো যে রিলেটিভ এবং এই পাড়া প্রতিবেশী এদের কাছ থেকে নিজেকে সবসময় দূরেই রাখবে, কারণ এরা সবসময় খারাপ যুক্তি খারাপ পথ এগুলো দেয়। এটা বলবো না যে সবসময় তারা খারাপ যুক্তি বা খারাপ ইয়ে দেয়, ভালো মানুষ আছে রিলেটিভদের মধ্যেও সমাজেও, কিন্তু সেই ভালো মানুষের সংখ্যাটা খুবই কম, স্পেশালি আজকালকার দিনে। আর ভালো মানুষ যখন কোনো যুক্তি দেয়, আশেপাশে মানুষরা গিয়ে তাকে ধমকে চমকে চুপ করিয়ে রেখে দেয়, যে না তুমি এগুলো বোঝো না বা তুমি তো জানো না আজকালকার দিনের কি ব্যাপার, আজকালকার দিনে এগুলো হয়, তুমি যেহেতু জানো না তো তুমি চুপ করো। এটাও একটা জিনিস হয়। তো সেই জন্য বলবো ভালো মানুষ যদি থেকে থাকে তাদের কাছ থেকে সৎ পরামর্শ নাও, তাদের কাছ থেকে মানে কিভাবে তারা জীবন যাপন করেছে তার জীবন সম্পর্কে অভিজ্ঞতা নাও। কিন্তু যারা খারাপ মানুষ আছে, স্পেশালি আমি বলবো 100%-এর মধ্যে তো 90% খারাপ মানুষ থাকে, যে তোমার উন্নতি চায় না বা যে তোমার ভালো হোক সেটা চায় না। তো সেই জন্য তুমি তাদের কাছে স্পেশালি আত্মীয় স্বজন আর তোমার পাড়া প্রতিবেশীদের কাছে অ্যাটেনশন শিকার হয়ে যাও, যেন সবসময় তারা তোমাকে অ্যাভেলেবেল না দেখতে পায়, না কথা বলতে পারে, না তোমার ব্যাপারে কোনো কথা তোমাকে এসে বলতে টাইম পায়। তুমি তাদেরকে একদমই টাইম দেবে না, তাদেরকে পুরোটাই ইগনোর করবে। হ্যাঁ, এটা একদমই করা উচিত। এটা উচিত, কারণ তারা তোমার ভালো চায় না, সেই কারণেই এটা করা উচিত। স্পেশালি রিলেটিভরা তো কেউই চায় না, সবাই চায় তুমি ডাউন পজিশনেই থাকো। তারা চায় যে তাদের ছেলে মেয়েরা যেন আরো উন্নতি করে, বাট তুমি যেন সেই ডাউন পজিশনেই থাকো, তোমাকে যেন সারা জীবন তোমার ফ্যামিলির মতোই তাদের কাছে হেল্পের জন্য হাত পাততে হয়, বা তারা যেন তোমার কাছে সবসময় বড় হিসাবে থাকে, তুমি যেন তাদের কাছে মাথা নত করে থাকো। অবশ্যই বড়দের কাছে ছোটদের মাথা নত করে থাকা উচিত, কিন্তু তার মানে সেটা নিজের সম্মানকে তার কাছে মাথা নত করা নয়। নিজের সম্মানটাকেও অ্যাচিভ করতে হবে, নিজেকেও মানে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, সেই রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। আর সেটা তারা কিন্তু তোমার সাথে চাইবে না খুব। সেই কারণে সবসময় চেষ্টা করবে তোমার ক্ষতি চাওয়ার, এমনকি তোমার ক্ষতি করতে গিয়ে তারা ভগবানের কাছেও প্রে করবে যে ওর যেন এটা না হয়। তারা এইরকম লেভেলের মানুষ, একদমই তাই। তাদের এরকম মানসিকতা আছে, তাদের এত সাহস আছে যে ভগবানের কাছে গিয়ে বলা যে ভগবান আমার সন্তানের যেন এটা হয়, বা আমার দাদা দিদি ভাই বোনের যেন এটা হয়, ও যেন না। তাদের এত কনফিডেন্ট আছে যে তারা ভগবানের কাছে গিয়েও বলতে পারে তোমার জন্য খারাপ কথা। তাদের থেকে দূরে থাকাটাই ভালো। তাদের কাছ থেকে যদি অ্যাটেনশন শিকার হও তাহলে তো সেটা খুবই ভালো হয়। তাদের কাছ থেকে দূরে যত থাকবে তত তোমার ভালো, কারণ তাদের কাছে শুধু নেগেটিভ কমেন্ট থাকে, তোমার জন্য কোনো পজিটিভ কমেন্ট থাকে না, কোনো ভালো উদ্দেশ্য থাকে না। তারা সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে দেখে। তো তাদের কাছ থেকে তোমার অ্যাটেনশন তারা যেন না পায়, তোমার টিকিটা যেন তারা দেখতে না, তোমাকে যেন তারা বলে বাবা তুই তো আজকাল আমাদেরকে চিনতেই পারিস না, তুই কত ব্যস্ত হয়ে গেছিস, নাকি বেশি টাকা ইনকাম করছিস বলে আমাদেরকে আর চিনতে পারছিস না। এই বাজে কমেন্ট গুলো শুনতে হয়, আর এগুলো শুনতে যেন বেশি বেশি করে হয়, তারা যেন এগুলো তোমাকে বেশি করে বলে, আর সেগুলো যত শুনবে তুমি তত ইগনোর করবে। হ্যাঁ, এটাই ঠিক, কারণ তারা এটারই যোগ্য। যে তোমাকে ভালো জিনিস দিতে পারে না, সে তোমার কাছ থেকে কেন সময় পাবে? তাদেরকে সময় দেওয়াটাই উচিত নয়, তাদের সাথে কথা বলাটাই হাই হ্যালো ব্যাস, তাদেরকে কথা বলাটাই উচিত নয়, কোনো বিষয়ে ডিসকাস করাটাই উচিত নয়, কারণ তারা সবসময় তোমাদের ক্ষতি চায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এমন অনেক ঘটনা আজকাল আমি যতগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে এমন অনেক ভিডিও আছে যেগুলো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, যেগুলো আমার জীবনের সাথে ঘটেছে। আর আমার জীবনের সাথে ঘটেছে বলেই আমি এগুলো রিলেট করতে পারি, তাই আমি এগুলো বলতে পারি। যেখানে আমাকে খাতায় লিখে সেগুলো স্পিচ হিসাবে মুখস্থ করতে হয় না, বা কোনো পয়েন্ট হিসাবে বানিয়ে তোমাদেরকে ভিডিও করতে হয় না, আমার অভিজ্ঞতাটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমাদেরকে বললাম কেন অ্যাটেনশন শিকার হওয়া দরকার, যে সবার থেকে নিজেকে আলাদা করে রাখা কেন দরকার। তুমি যখনই তোমার কোনো প্রসেস শুরু করবে, সেটা কাউকেই বলার দরকার নেই, তুমি নিজের মতো করে চুপচাপ প্রসেসে কাজ চালিয়ে যাবে। যখনই শুনবে তারা তোমার ভালো চাইবে না, তার জন্য তোমাকে প্রে করবে, তোমাকে ডাউন করার চেষ্টা করবে, সেই জন্য তাদের কাছে অ্যাটেনশন শিকার হও। আর তুমি মানে কি বলবো অ্যাভেলেবেল হয়েও না তাদের কাছে, অ্যাভেলেবেল হলে কেউ তার দাম দেয় না, সেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম।
স্পেশালি তো রিলেটিভদের কাছে নয়। যদি অ্যাভেলেবেল হও, কারোর বাড়ি যদি একবারে বেশি 2বার 3বার যাও, সে ভাববে যে তুমি হয়তো বাড়িতে ঠিক মতো খেতে পারছো না। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা আমার সাথে হয়েছে, তাই আমি তোমাদেরকে বলছি। কোনো রিলেটিভের বাড়িতে যদি 2 থেকে 3বারের বেশি যাও, সে ভাববে যে তুমি বাড়িতে ঠিক মতো খেতে পাও না বা বাড়িতে তোমার ভালো মন্দ রান্না হয় না, এরকমটা তাদের চিন্তা ভাবনা। তো সেই জন্যই আমি বলবো যে সেই রকম রিলেটিভদের কাছ থেকে দূরে থাকো, এবং তাদের সাথে যত কন্ট্যাক্ট তুমি কম করবে বা তাদের সাথে যত চোখে চোখ মিলিয়ে কথা বলবে কম, ততই তোমার ভালো। কারণ তারা সবসময় তোমার ক্ষতি চায়, তারা সবসময় ভালো চায় না, তোমার কোনো সময়ই ভালো চায় না। নিজের প্রতি কাজ করো, নিজের প্রতি ফোকাস করো, তাদের কাছে অ্যাটেনশন শিকার হও। যারা তোমাকে প্রায়োরিটি দেয় তাদেরকে তুমি প্রায়োরিটি দাও, যারা তোমার টাইমের ভ্যালু দেয় তাদেরকে তুমি টাইম দাও, আর যারা তোমার টাইমের ভ্যালু দেয় না তাদেরকে একদমই দেবে না। সো আমি যেটা শুরুতে বলেছিলাম, আমি আবার একবার বলছি, লেট দেম ফিল ইউর অ্যাবসেন্স। তোমার অ্যাটেনশন, তোমার অ্যাবসেন্স তাদেরকে ফিল করতে দাও, তাহলেই তারা বুঝতে পারবে যে তুমি কি জিনিস আর তারা কি হারিয়েছে। চলো যাই হোক, অনেক বকবক করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন প্রেস করবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।